আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে গড়িয়ে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বার শিরোপা জেতা কেকেআর এখন ট্রফির সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল। চেন্নাই ও মুম্বাই রেকর্ড ৫টি করে শিরোপা জিতেছে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শিরোপা জিতে কলকাতা বেশ ভালো পরিমাণের একটি প্রাইজ রানি হাতে তুলে নিয়েছে। যদিও রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ভালো পরিমাণ অর্থই পেয়েছে। এ নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছর আইপিএল এ অংশ নেওয়া ১০ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল ৪৬.৫ কোটি ভারতীয় রুপি। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ২০ কোটি রুপি, যা বাংলাদেশের মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি। আর রানার্স আপ হিসেবে হায়দ্রাবাদ পেয়েছে ১২.৫ কোটি রুপি। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ৭ কোটি, ব্যাঙ্গালোরও ৬.৫ কোটি রুপি পেয়েছে। বিরাট কোহলি এবারের আসরে সর্বোচ্চ ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন, আর সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল প্যাটেল। অরেঞ্জ ও পার্পল ক্যাপ অর্জনের সুবাদে ১০ লাখ রুপি করে পেয়েছেন কোহলি হর্ষল। এদিকে ব্যাটে বলে দু বিভাগেই দারুণ খেলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতেছেন সুনীল নারায়ণ। কলকাতার এই বোলিং অলরাউন্ডার ব্যাট হাতে ৪৮৮ আর বল হাতে ১৭ উইকেট নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল এর মৌসুম সেরা হয়েছে। নারায়ণ অর্থ পুরস্কার পেয়েছেন ২০ লাখ রুপি, আর হায়দ্রাবাদের নীতিশ কুমার টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন ১২ লাখ রুপি।